আজকে আমি ইন্দুবালার ভাতের হোটেলে যে কচু বাটাটা করে সেটা খাওয়ার এত ইচ্ছে হলো, তাই ভাবলাম যে বাসায় করে খাই। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই কচু বাটাটা আমরা যেরকম সাধারণভাবে করে খাই, এটা কিন্তু একটু অন্যরকম করে করে। আর এই নতুন নতুন এই কচু বাটাটা ভর্তাটা খেয়ে একটু অন্যরকম লাগলো, আর ভালোই লেগেছিল কিন্তু এই কচু বাটাটা। আর এটা করতে আমি এই সাইজের কচুগুলা নিয়েছি, বাজার থেকে যে কচুগুলা পাওয়া যায় সেটাই আর কি অল্প দিয়ে করব, এটা পোড়াটা কিন্তু লাগবে না। তারপর হচ্ছে এখানে দেখেন অল্প যে কচুর টুকরা করে কেটে নিয়েছি। আর ইন্দুবালা সে ভাতের হোটেলে কিন্তু একদম কাঁচা কচু ভর্তাটা করে, কিন্তু গলা চুলকানোর ভয়ে আমি একটু গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর এটা হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এটা কিন্তু পোড়াটাই আমি দেখেন এই যে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তাহলে কিন্তু এটা বাটাবাটি করতে আমার জন্য সুবিধা হবে। আর এখানে দিয়ে দিলাম আস্ত সরিষা, আর দিয়ে দিলাম কিছুটা তিল। আর তিলগুলো একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম কয়েকটা, আর এখানে যে কয়েকটা ভাজা বাদাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম। ইন্দুবালার ভাতের হোটেলে দেখবেন যে তারা মনে হয় পোস্তদানা দিতে পারে, তো সেটা তো আর সম্ভব না, কারণ আমার হাতের কাছে পোস্তদানা ছিল না আর কি। আর এগুলো এখন এই যে বেটে নিচ্ছি, স্বাদ মতো কিন্তু লবণে দিতে হবে। আর এটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এখানে আমি 1 থেকে 2 বার বেটে নেব। আর 2 বার বাটলে আর কি এটা ভালোভাবে পেস্ট হবে, মিহি হবে একদম। আর অন্যরকম এই ভর্তাটা তো আমরা তো কতই না কচু বাটা খেয়েছি, কিন্তু এই কচু বাটাটা আমার কাছে একটু অন্যরকম লাগে, কারণ হচ্ছে এটা সব কিছু একটু অন্যরকম করে করা। এখানে দেখেন কচু বাটাগুলো আমি 2 বার করে কিন্তু বেটে নিয়েছি, আর 2 বার বাটলে এরকম একটা পেস্ট হবে। তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু একটু অল্পই দিয়েছি, কারণ হচ্ছে পরে কিন্তু আমি আবারও দেবো এই সরিষার তেলটা। আর ভর্তাটা কিন্তু রেডি। আর এই যে দেখেন এটার ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর কারা কারা এই কচু বাটা ভর্তাটা করে খেয়েছেন জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার কাছে তো এই কচু বাটাটা ভালোই লেগেছে, কারণ হচ্ছে কচু বাটা যেরকমই হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখেন এখন এই যে কচু বাটা নিচ্ছে, আর গরম গরম ভাতের সাথে কিন্তু সেই লাগে এই কচু বাটাটা। আর গরম গরম ভাতের সাথে কিন্তু কচু বাটাটা সেই লাগে। আর ভাতের মধ্যে একটুখানি কচু বাটা নিলাম, আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেতে পারবেন। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তো আপনারাও কিন্তু বানাতে পারেন, আর জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল এই ভর্তাটা।